আজকে এই ভিডিওর মাধ্যমেই তোমরা বুঝতে পারবে কাদের কাদের চ্যানেল মনিটাইজেশন হবে আর কাদের কাদের চ্যানেল মনিটাইজেশন হবে না। তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের চ্যানেল মনিটাইজেশনের যোগ্য কি মনিটাইজেশনের যোগ্য নয়। তোমরা 2 স্টেপ ভেরিফিকেশন করেছো, কিন্তু অ্যাডভান্স ফিচার ভেরিফিকেশন কি তোমরা করেছো? তোমাদের প্রত্যেকের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট আছে তো? সত্যি বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কাদের কাদের চ্যানেল মনিটাইজেশন হবে আর কাদের কাদের চ্যানেল মনিটাইজেশন হবে না। এই ভিডিওর মাধ্যমেই তোমরা বুঝতে পারবে তোমাদের চ্যানেল মনিটাইজেশন হবে না ডিমনিটাইজেশন অন হয়ে যাবে। তো সুতরাং তোমরা যারাই কাজ করছো, খুব গুরুত্বপূর্ণ চ্যানেল জিনিসটা, সুতরাং তোমরা ভালোভাবে ভালো করে গুরুত্বপূর্ণ বিষয় ভেবে কিন্তু জিনিসটা করবে। সুতরাং বারবার বলছি, একটা স্টেপও মিস করো না। আমি যেই কথাগুলো বলবো, কারণ একটা মিস করলে তোমরা পুরো চ্যানেলটাই তোমাদের বাতিল হয়ে যাবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের চ্যানেল তোমরা মনিটাইজেশন করতে পারবে কি পারবে না। তোমরা আমি যেই কথাগুলো বলছি বন্ধুরা, মন দিয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো শোনো, একটাও মিস করো না। কারণ আমি যেই কথাগুলো বলছি সেই অনুযায়ী তোমরা যদি করে থাকো, তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। আর যদি এগুলো না করে থাকো, ফটাফট এখনই তোমরা চ্যানেলটাকে মনিটাইজেশনের আগে কিন্তু এগুলো করে রাখো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে মনিটাইজেশন পেতে। তখন কিন্তু এখানে ওখানে দৌড়াতে হবে না, আমার চ্যানেল মনিটাইজেশন হলো না কেন, কি হলো, কি করলাম, কি অন করিনি, অনেক কিছু ব্যাপার থাকে। সুতরাং বন্ধুরা, মন দিয়ে আমার ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো প্রথমত বলি বন্ধুরা, অনেক কিছুই নিয়ম থাকে যে একটা ঠিকঠাক চ্যানেল তৈরি করতে হয়, ফ্রেশ চ্যানেল থাকতে হয়, সেখানে কোনো কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক কোনো কিছু যেন না থেকে সেই চ্যানেলে। কপিরাইট স্ট্রাইক ক্লেম থাকলে কিন্তু মনিটাইজেশন আসতে পারে না, অনেকের মনিটাইজেশন ডিমনিটাইজেশন করে দেয়। সুতরাং তোমরা এমন কিছু ভিডিও বানিও না যেখানে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসে। সমস্তটাই বলছি গাইডলাইন্স মেনে কিন্তু তোমরা ভিডিও পোস্ট করবে। যখন ভিডিও পোস্ট করবে একটু দেখে শুনে ভিডিওটা পোস্ট করো প্রথমত। দ্বিতীয়ত বলছি, যখন ভিডিওটা পোস্ট করবে ক্যাটাগরিটা চুজ করে নেবে, তোমাদের কি ক্যাটাগরির ভিডিও। তোমরা ডেলি ভ্লগ দাও, ভ্লগ, পিপল অ্যান্ড ভ্লগ, যারা কমেডি করো কমেডি, যারা স্পোর্টস মানে যাদের যেটা আছে, অনেকগুলো ক্যাটাগরি চুজ করা থাকে। সুতরাং বন্ধুরা, তোমরা ক্যাটাগরিটা চুজ করবে ভিডিও পোস্ট করার আগে, কারণ ক্যাটাগরিটা খুব ইম্পর্টেন্ট। ওখানে ইউটিউব দেখে যে তুমি কোন ক্যাটাগরির ভিডিও করছো। যদি তোমার ডেলি ভ্লগের বা অন্য কিছুর কমেডির ভিডিও, তুমি সেখানে অন্য ভিডিও পোস্ট করছো, তখন কিন্তু সেগুলো খুব খারাপ, মানে তারা বুঝতে পারে তুমি কি ভিডিও পোস্ট করছো আর তোমার ক্যাটাগরিতে কি করা আছে। সুতরাং বন্ধুরা, ক্যাটাগরিটা একটু মেনটেন করবে, ক্যাটাগরিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তারপরে বন্ধুরা, নিজের ভিডিও নিজে বারবার দেখা। প্লিজ বন্ধুরা, নিজের ভিডিও নিজেরা বারবার দেখো না, বা একই জিমেল দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট খোলা আছে সেখান থেকে ভিডিও দেখছো, ওয়াচ টাইম পাচ্ছ, ভুল করেও সেটাও করবে না। নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না, একই জিমেল দিয়ে অন্য কারোর ভিডিও দেখবে না। এমনকি ধরো ঘরে ওয়াইফাই লাগানো আছে, তো ওয়াইফাইয়ের কানেক্ট করে তোমরা 2-3টে ফোনে তোমার ভিডিও দেখছো, সেটাও কিন্তু কোনোদিন করো না, কারণ তারা সব কিছুই বুঝতে পারে ওয়াইফাইয়ের একটাই কানেক্টে অনেকগুলো ফোন চলছে। সুতরাং বন্ধুরা, এই ভুলগুলো করো না। ভিউজ কেনা, কোনো কোথাও থেকে কোনো পার্টনারশিপ বা কোনো কোথাও থেকে ভিউজ কিনছো, সেখান থেকে ওয়াচ টাইমটা বাড়াচ্ছ, এগুলো বন্ধ করো। এগুলো স্প্যাম করা বলে, এগুলোকে ভিডিওতে ভিউজ আনা, মানে এগুলোতে মানে ভিউজ দিয়ে কেনা ভিউজগুলো, এগুলো ডিমনিটাইজেশন করে দেয়। সুতরাং বন্ধুরা, নিজেরা ভালো কন্টেন্ট বানাও, নিজেরা নিজেদের ভিউজ আনো, কোনো কোথাও থেকে কিনে নিজের ভিউজ আনো না। প্রথমত মানে অনেকগুলি স্টেপ বলছি। তারপরেও আছে ডেসক্রিপশন। তুমি যখন ডেসক্রিপশন দেবে, একটা টাইটেল ঠিকঠাক দিতে হবে, একটা ডেসক্রিপশনও ঠিকঠাক দিতে হবে। সেখানে ডেসক্রিপশন, ট্যাগ, এগুলো কোথায় পাবে? সবাই বলবে ট্যাগ কি জিনিস জানি না, ডেসক্রিপশন কোথা থেকে পাবে? আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, তোমরা ক্রম ব্রাউজারে গিয়ে র্যাপিড ট্যাগ বলে সার্চ করবে। ধরো আমি মনিটাইজেশনের ভিডিও করছি, মনিটাইজেশন অ্যাপ্লাই, বা কারোর বার্থডে, কারোর বিয়ে বাড়ি। সুতরাং তোমরা ক্রমে যাবে, র্যাপিড ট্যাগ বলে সার্চ করবে। র্যাপিড ট্যাগে গিয়ে তোমরা বিয়ে বাড়ি, বার্থডে, মনিটাইজেশন, পেমেন্ট, গুগল অ্যাডসেন্স যেটা আছে সেটা লিখবে। লেখার পর সার্চ করবে। সার্চ করে দেখবে তোমাদের অনেকগুলো পরপর ট্যাগ দেওয়া আছে, সেগুলো কপি করে কিন্তু পেস্ট করবে ডেসক্রিপশনে। সেখান থেকে একটা একটা করে কপি করে
ট্যাগে পেস্ট করবে। সুতরাং ভালো ভালো ডেসক্রিপশন দেবে, ট্যাগটাও ওখান থেকে নিয়ে দেখবে, র্যাপিড ট্যাগ থেকে খুব সুন্দর ট্যাগ দেয়। আর এটা যেন করবে না যে একটা ভিডিওতে একটা ট্যাগ দিলাম, সেটা অন্য ভিডিওতে আবার সেটা অ্যাপ্লাই করলাম, বা একটা ডেসক্রিপশন দিলাম, সেটা অন্য ভিডিওতে আবার সেই ডেসক্রিপশন ঢুকিয়ে দিলাম, সেটা কিন্তু করবে না। আলাদা আলাদা ট্যাগ দেওয়ার চেষ্টা করবে, আলাদা আলাদা ডেসক্রিপশন দেবে, যেরকম ভিডিও থাকবে সেরকম ট্যাগ ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করো। তারপর বন্ধুরা, এটা তোমরা জানো নাকি আমি জানি না, যখন তোমাদের চ্যানেল মনিটাইজেশনের হওয়ার আগে 3টে জিনিস তোমাদেরকে দেখে। এক হচ্ছে লং ভিডিওতে পপুলার যে ভিডিওটা আছে, শর্টস ভিডিওতে পপুলারে যেই শর্টসটা আছে, আর লাইভ করো যারা, লাইভে যেটা পপুলারে আছে, মানে 3টেতে পপুলারে ভিউজ দেখে যে কত ভিউজ আছে। যেই ভিডিওটাতে ভিউজ বেশি আছে, পপুলারে আছে, লং হোক, শর্টস হোক, লাইভ হোক, ওগুলো কিন্তু ইউটিউব অ্যালগরিদম সার্চ করে যে কোথা থেকে ভিউজ আলো, কত মানুষ দেখলো, কি কারণে দেখলো, কি ভিডিও আছে ভেতরে। সুতরাং যখন তোমরা চ্যানেল মনিটাইজেশন অন করবে, তার আগে তোমরা পপুলারে যে ভিডিওগুলো দিয়েছো সেগুলো একটু চেক করবে যে আমি ঠিকঠাক টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল, এমনকি ক্যাটাগরি, লোকেশন সব কিছু ঠিকঠাক দিয়েছে নাকি। এমনি যা প্রত্যেক দিন দিচ্ছ সেটা তো ঠিকঠাক দিতেই হবে। মনিটাইজেশন আগে যেগুলো পপুলারে আছে না, সেগুলো ঠিকঠাক দেখবে যে আমার সবটা একবারে ঠিকঠাক নিখুঁত আছে কিনা। কারণ ওই পপুলারে যেই ভিডিওগুলো থাকে সেগুলো কিন্তু ইউটিউব অ্যালগরিদম তোমার মনিটাইজেশনের আগে চেক করে। সুতরাং সেটা কিন্তু মানে তোমাদেরকে খেয়াল রাখতেই হবে যে আমাকে কি ভিডিও, মানে ভিডিওটা দিয়েছি সেই ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো ঠিকঠাক দিয়েছি কিনা। সুতরাং ওগুলোও তোমাকে কিন্তু একটু চেক করতে হবে। তারপর বন্ধুরা, আমরা যখন একটা ভিডিও বানাই, আমাদের একটা লোগো থাকে, একটা ব্যানার তৈরি করতে হয়। তো বন্ধুরা ঠিকঠাক লোগো দেবে, ঠিকঠাক ব্যানারটা দেবে। লোগো অনেকের অনেক ফেস, অনেক কিছু, যার যেমন চ্যানেল সে সেরকম লোগো দেয়, ঠিক আছে। ব্যানারটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ব্যানার তৈরি করো। ব্যানার বলতে দেখবে লোগোর পেছনে যে পোর্শনটা থাকে ওটাকে ব্যানার বলে, ব্যানার করো। আর মেন বলছি বন্ধুরা, যাদের চ্যানেল এখনও কাস্টমাইজ করা নেই, প্লিজ বন্ধুরা চ্যানেল কাস্টমাইজটা করে নাও। কারণ মনিটাইজেশনের ক্ষেত্রে চ্যানেল কাস্টমাইজ করাটা খুবই অত্যন্ত জরুরি। তোমরা যদি না জানো অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখে নেবে চ্যানেল কাস্টমাইজ কী করে করে। আর আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে চ্যানেল কাস্টমাইজের ভিডিও, তো পারলে আমি চেষ্টা করব। কিন্তু যাদের চ্যানেলটা এখনও কাস্টমাইজ করা নেই, প্লিজ বন্ধুরা তারা চ্যানেলটা কাস্টমাইজ করে নাও। আর একটা কথা বলি, যেমন আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন করতে হয়, আমাদের কিন্তু আরেকটা ভেরিফিকেশন আছে অ্যাডভান্স ফিচারে গিয়ে। অ্যাডভান্স ফিচারে গিয়েও কিন্তু একটা ভেরিফিকেশন করতে হয়। তোমরা যদি সেটা না করে থাকো অবশ্যই করে নিও। আর কারো কারোর কিন্তু অটোমেটিকই অন হয়ে যায়, অ্যাডভান্স ফিচার ডিসেবল এনেবল থাকে, তো কারো কারো অ্যাডভান্স ফিচারটা অটোমেটিকই অন হয়ে যায়। তো সুতরাং বন্ধুরা অ্যাডভান্স ফিচারটা ভেরিফিকেশন করে নাও। যেমন 2 স্টেপ ভেরিফিকেশন করো, অ্যাডভান্স ফিচারটাও ভেরিফিকেশন করতে হয়, তোমরা কিন্তু অ্যাডভান্স ফিচারটাও ভেরিফিকেশন করে নাও। আর এখনকার আধার কার্ড, ভোটার কার্ড তো সবারই আছে, প্যান কার্ডটাও কিন্তু খুব জরুরি। ইউটিউবের পেমেন্টের ক্ষেত্রে প্যান কার্ডটা দিলে কিন্তু খুব গ্রাহ্য হয়। সুতরাং ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স, এগুলো কিন্তু যখন তুমি ইউটিউব মনিটাইজেশন করবে না, গুগল অ্যাডসেন্স পিন বা অন্য কিছুর জন্য, তখন কিন্তু এটা তোমার খুব। তো সুতরাং বন্ধুরা এখন যদি এগুলো না থাকে অবশ্যই তোমরা এগুলো করে নাও। কারণ পাসপোর্ট সবারই না থাকতে পারে, কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো অনেকজনের থাকে। প্যান কার্ডটা কিন্তু খুব জরুরি, আমি নিজেরটা প্যান কার্ড দিয়ে আমি অন করেছি। সুতরাং প্যান কার্ডটা থাকলে খুবই ভালো হয়। আর যেগুলো বললাম বারবার বন্ধুরা, এগুলো করো, তোমাদের চ্যানেল মনিটাইজেশন হতে বাধ্য। হ্যাঁ, হয়তো তোমরা বলবে 4000 ঘন্টা পূরণ না হলে মনিটাইজেশনটাই অন করব কি করে। 4000 ঘন্টাও পূরণ হয়ে যাবে তোমাদের। আমি আগের দিন একটা ভিডিও দিয়েছি, প্লিজ সেই ভিডিওটা দেখে নিও। খুব সহজেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট হয়ে যায়। আমি কিন্তু মানে আমার চ্যানেলটা হয়তো অনেক দিন হয়ে গেল, কিন্তু রেগুলার আমি 8 মাস কাজ করেছি। 8 মাসের মধ্যেই কিন্তু আমি চ্যানেলের মনিটাইজেশন অন করেছি, এমনকি গুগল অ্যাডসেন্স পিনও আমি হাতে পেয়েছি 8 মাসের মধ্যে। রেগুলার কাজ করো, কোনো গ্যাপ দিও না। আমার যেমন মাঝে গ্যাপ পড়ে গেছিলো, তোমরা কেউ গ্যাপটা দিও না। তোমরা টানা কাজ করো, টানা লাইভ লং ভিডিও এসব করো। দেখো তোমাদেরও কিন্তু মনিটাইজেশন হতে 1 বছরও সময় লাগবে না। আর এই ভুলগুলো কেউ করো না, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজেশন হবে না। সুতরাং বন্ধুরা মন দিয়ে কাজ করো, কষ্ট করো, ধৈর্য ধরো, পরিশ্রম করো, তোমাদের চ্যানেলও মনিটাইজেশন অন হবে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলে ভিডিওটাকে বাড়াবো না। আমি যেটুকু প্রয়োজন সেটুকুই ভিডিওটা বললাম। তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।